মাননীয় স্পিকার, যারা টুপি দাড়ি দেখলে সরকারি চাকরি দিতে চায় না, সেই নিমখারাম গুলো কি জানো না, দাড়ি টুপিওয়ালার ট্যাক্সের টাকায় মাস শেষে তার বেতন দেওয়া হয়, তার খাবার টাকা দেওয়া হয়, তার বাসা ভাড়া দেওয়া হয়, তার ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা যদি 100 টাকা সদাই কিনি বাজার থেকে, তাহলে আমরা সরকারকে 35 টাকা ট্যাক্স দেই, আর সেই টাকা দিয়ে এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষকদের বেতন দেওয়া হয়। মাননীয় স্পিকার, দুঃখের বিষয় হচ্ছে এই যে সেই জ্ঞানহীন বুদ্ধিজীবীদেরকে আমাদের রাজনৈতিক দল নেতারা আশ্রয় দিয়ে রাখে। সব সময় কেউ রাখে তাদের পাশের দেশের প্রভুদের খুশি করতে, কেউ আবার স্বার্থের জন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আশ্রয় দিয়ে থাকে। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে আমরা না পারছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে, না পারছি বিল গেটস আর ইলন মাস্কের মতো ধনী হতে, না পারছি আল্লাহর ভালোবাসা লাভ করতে, না পারছি শয়তানি মতবাদ থেকে দূরে থাকতে বা সেগুলো ত্যাগ করতে। তাহলে এই শিক্ষা আমাদের কি কাজে আসলো মাননীয় স্পিকার? তারপর কি আমরা বলবো এই শিক্ষা জাতির মেরুদণ্ড? মাননীয় স্পিকার, আমরা যতদিন পর্যন্ত কোরআন ও ধর্মীয় শিক্ষাকে জেনারেল শিক্ষার মতো ম্যান্ডেট না করব, ততদিন পর্যন্ত আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে করতে পারবো না। মাননীয় স্পিকার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যদি নাস্তিক মার্কা শিক্ষিত দালাল এবং বুদ্ধিজীবীদেরকে হটিয়ে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা হয়, তাহলে আমরা বলতে পারবো শিক্ষাই জাতির মেরুদণ্ড। অন্যথায় আমাদের বই থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড এই শব্দটিকে বাদ দেওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।